फ्रेंड्स আমরা এই মুহূর্তে রয়েছি এই কল্যাণী ঈশ্বরগুপ্ত ব্রিজ বলে এটা পাশে এই গঙ্গা আমার পেছনে দেখতে পাচ্ছেন মা গঙ্গা এখন যেহেতু বর্ষার টাইম প্রচুর জল আর জোয়ার রয়েছে আজকে আমরা যে কাজে বেরিয়েছি এই আমাদের রয়্যাল এনফিল্ড মেটিওরের সার্ভিস করাতে আমার সাথে আমার ছেলে যাচ্ছে অরদীপ আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করলাম এই আজকে আমরা রয়্যাল এনফিল্ড মেটিওর 350 এটা সার্ভিস করতে নিয়ে যাচ্ছি আমরা যেখান থেকে বাইক কিনেছিলাম কল্যাণী সেখানে আর এখানে এই ঈশ্বরগুপ্তের যেহেতু ব্রিজের কন্ডিশন খুব খারাপ এই সাইডে আর একটা নতুন ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ চলছে আমরা আমাদের এই রয়্যাল এনফিল্ড মেটিওর কেনার পর আমরা 4টে ফ্রি সার্ভিস পেয়েছিলাম আমরা লাস্ট ফোর্থ সার্ভিস যেটা সেটাই 2025-এর ফেব্রুয়ারিতে করেছিলাম ফোর্থ সার্ভিসে অয়েল চেঞ্জ বা এগুলো কিছু হয়নি তো এইবারে আমাদের হচ্ছে পেইড সার্ভিস তো আমরা দেখি এই পেইড সার্ভিসে কী কী ওরা চেঞ্জ করতে বলে এবং কতটা টোটাল লাগে সেটা আপনাদের অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাঁশবেড়িয়া কল্যাণী এই গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি আমরা কল্যাণী ডিস্ট্রিক্টে ঢুকে গেছি এই ফ্লাইওভারের কাজ চলছে ওই নতুন ব্রিজের জন্য সামনে লেফট সাইডে আমরা টার্ন নেব আর এই সোজা চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে এটা সোজা চলে যাবে ব্যারাকপুর হয়ে একদম দমদম এয়ারপোর্ট এই আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম এর সামনে একটা চৌমাথা আসবে ওখান থেকে আমরা আবার লেফট টার্ন নেব এখান থেকে আমরা বাঁদিকে কল্যাণীর দিকে ঢুকে যাব আর রাইট সাইডে চলে যাচ্ছে কাঁচরাপাড়া সোজা চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস এই লেফট সাইডে চলে যাচ্ছে কল্যাণী সিটির মধ্যে কল্যাণী পৌরসভা ওয়েলকাম করছে এই সামনেই আসছে কল্যাণী বুদ্ধ পার্ক কল্যাণী শহরটা 1950-এর দশকে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এটার আধুনিকরণ করেছিলেন 1951 সালে কল্যাণী শহরের ভিত্তি স্থাপন করা হয় যার নাম রাখা হয় কল্যাণী আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমে এটা রাহি মোটরস আমরা চলে এসেছি কল্যাণী রাহি মোটরস রয়্যাল এনফিল্ড শোরুমে এদিকে সার্ভিস সেন্টার ভেতরে এদের সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার দুটোই রয়েছে এখান থেকে আমরা বাইক কিনেছিলাম তো চলুন ভেতরে আমরা গতকালকে ফোন করে এখানে স্লট বুক করে নিয়েছিলাম সার্ভিসের জন্য ওরা আমাদের টাইম দিয়েছে 3টে এই সার্ভিস সেন্টারের এটা হচ্ছে রাহি মোটরস এই আমরা সার্ভিস সেন্টারে চলে এসেছি এখানে এবার জব কার্ড করতে হবে আমাদেরকে ক্লাসিক 350 2025-এর নিউ মডেল এই সার্ভিস সেন্টারের ভেতরে কাজ হচ্ছে বাইকের সার্ভিস করা হচ্ছে বিভিন্ন বাইক আর এখানে সব টাইম টেবিল দেওয়া রয়েছে কটা থেকে কটা আর এখানে দেওয়া রয়েছে যদি 30 মিনিটস লেট করা হয় তাহলে ডেলিভারি লেট হবে আর এই চার্ট বোর্ডে ওনারের নাম বাইকের নাম্বার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এবং সিরিয়াল নাম্বারও দেওয়া রয়েছে এখানে জব কার্ড তৈরি করতে হবে আগে একটা এস্টিমেট দেবে তারপরে টোটাল কমপ্লিট হওয়ার পর টোটাল বিলটা হবে আমার গাড়ির এমনি কিছু প্রবলেম কিছু নেই যে সারাচ্ছি হ্যাঁ বলুন আমি যে পেইড সার্ভিস করছি সেটা কীরকম কি খরচা একটা আইডিয়া পাওয়ার জন্য মানে আমি আমার যারা দর্শক আর কি ইউটিউব চ্যানেলের জন্য আর চ্যানেল হ্যাঁ বলুন 910 টাকা করে যদি 1449 আপনি একটা প্যাকেজ নেন হ্যাঁ এনসি প্যাকেজ তাহলে আপনার আজকে যে সার্ভিস চার্জ 910 টাকা সেটা তো আপনার লাগছেই না প্লাস হচ্ছে 7 মাসের মধ্যে যে আরেকটা আপনাকে সার্ভিস করতে হবে সেটাও আপনার আর লাগবে না মানে 1816 জায়গায় আপনার লাগছে 1449 প্লাস হচ্ছে যা মানে ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট ছাড়া যা পার্টস লাগবে তার উপর 5% ডিসকাউন্ট পাবেন এক বছর আর অ্যাডিশনাল লেবার যেগুলো আপনার ক্লাচ প্লেট শকার থ্রটল বডির কাজ ব্রেক অয়েল এটি অ্যাডিশনাল তার উপর 10% আপনার সার্ভিস চার্জ লাগবে
1050 টাকা ওইটাই করুন। 1050 আমি না না আমার এমনি ওয়ারেন্টি করা আছে। সঙ্গে এটা কোনো সার্ভিস চার্জ আপনি যতবারই করতে আসবেন 910 টাকা করে। ঠিক আছে। জব কার্ড করার জন্য দাদা আবার ওনাদের ট্যাবে ফটো তুলে নিচ্ছে। এই জব কার্ড হয়ে গেছে আমার। ওই 2250 টাকা মতো একটা এস্টিমেট দিয়েছে, দেখা যাক পরে কথা। আমাদের জব কার্ড দিয়ে দিয়েছে 17 নাম্বার সিরিয়াল। এখানে ওয়াশরুম। আমরা বাইক সার্ভিস করতে দিয়ে এবার শোরুমের ভেতরে এলাম। এখানে নতুন নতুন সব বাইক রয়েছে ডিসপ্লেতে। সুপার মেটিওর 650 এটা, এছাড়া রয়েছে বুলেট নতুন মডেল, আর ক্লাসিক 350, এদিকে রয়েছে হিমালয়ান স্ক্র্যাম্প 450, সব নতুন নতুন মডেলগুলো রয়েছে 2025। গাড়ি ওয়াশ করা হচ্ছে। রেস্ট রুম এখানে। চেন লুব্রিকেন্ট করা হচ্ছে। আমার গাড়ির ভেতরে যা যা কাজ হয়ে গেছে আমাদের টোটাল বিল হয়েছে 2277 টাকা। সিনথেটিক ইঞ্জিন অয়েল যেটা সেটা চেঞ্জ হয়েছে, তারপর চেন লুব্রিকেন্ট এবং চেন ক্লিনার, এছাড়া সার্ভিস কিট, তারপরে রয়েছে ফিল্টার এলিমেন্ট, সেরামিক ওয়াক্স করা হয়েছে। এই আমাদের সার্ভিস হয়ে গেল। আমরা 3টের সময় গাড়ি দিয়েছিলাম, এখন প্রায় 6:20 হয়ে গেছে। 6:20-তে আমরা গাড়ি পেলাম। আজকে প্রচুর গাড়ি সার্ভিস ছিল, ওই জন্য চাপ ছিল। এবার আমরা বেরিয়ে যাব। এই আমাদের মেটিওর সার্ভিস সেন্টার থেকে সাবান শ্যাম্পু দিয়ে একদম স্নান করে চকচকে হয়ে গেছে নতুনের মতো। এই আমরা আমাদের সার্ভিস কমপ্লিট, গাড়ি একদম নতুন হয়ে গেছে আবার। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you. ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট ফ্রেন্ড।